থাকা সত্ত্বেও লোকসভা রাজ্যসভাতে পাশ হয়ে গিয়েছে জি রামজি বিল। আর এই বিষয়ে কথা বলেছিলাম কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। চরম নিন্দনীয় একটি ঘটনা, যেখানে মহাত্মা গান্ধীকে অপমান করা এবং খুব স্বাভাবিক অর্থে এখানে একটা ধর্মীয় উপকরণ তৈরি করা। এট দি সেম টাইম যখন আমরা বলছি কনস্টিটিউশন বাঁচাও, এই কনস্টিটিউশন বাঁচাবার স্লোগানটা হচ্ছে এটা, যে এখানে একটা হিন্দুত্বের উপকরণ বা রাজনৈতিক একটা সমীকরণ তৈরি করবার যে চেষ্টা করা, সেই চেষ্টার বিরুদ্ধে আমরা বারবার বলেছি। এবং সেটা এই পর্যায়ে পৌঁছে গেছে, জাতির পিতাকে অপমাননা করা এক মুহূর্ত সময় লাগে না এদের। এরা মধ্যরাত্রে বিল পাস করে দেন এবং খুব স্বাভাবিক অর্থে মহাত্মা এই 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 মহাত্মার এই কলিং বা মহাত্মাকে এই অভিধানে ভুক্ত করা তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহাত্মা, এবং তাতে অপমানিত হলো শুধু ও মহাত্মা নয়, তাতে অপমানিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তো আলটিমেটলি এরকম একটি পরিবেশে আমরা যেটা স্বাভাবিকভাবে বলতে পারি চরম নিন্দনীয় কাজ, এবং এখান থেকে এদের রিপিল করতে হবে, এদের ফিরে আসতে হবে। আজকে হয়তো এরা সাময়িকভাবে বিল পাস করিয়ে আনছেন, কিন্তু মহাত্মাকে অপমান করবার সাহস যারা দেখান, ভারতবর্ষের মানুষ তাদের বিতাড়িত করবার সাহস দেখাবেন, এটা আমরা আশা করি। এবং নাম পরিবর্তনের এই খেলা বন্ধ করতে হবে। সব কংগ্রেসের প্রকল্পকে নাম বদল করে শুধুমাত্র নিজস্ব উপকরণে যাওয়া, তার অভ্যাস, তার একটা সমালোচনা শুধু না, তার বিক্ষোভ, তার আন্দোলন, এটা সুদূর প্রসারী হবে এবং ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা সুদূর প্রসারী রিয়াকশন হবে, এটা হলফ করে বলা যেতে পারে।